পিয়া, তোমাকে কিছু কথা বলার আছে। তুমি এখন যে পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই পজিশনে তোমার কারোর কথা মাথায় নেওয়ার দরকার নেই, কোনো দরকার নেই। তোমার এখন একটাই লক্ষ্য হবে তোমার ছেলে, আর কিছু না। কারোর কথার কোনো উত্তর তুমি দিতে বসো না। তুমি যেটা মনে করবে ঠিক, তুমি সেটাই করবে। তুমি নিজেই বলেছো যে আমি যেটা ঠিক মনে করি আমি সেটাই করি। সেই জন্য কে কি বলছে, কে কি শুনছে, কে কি লিখছে, কে কি ভিডিও করছে তোমাকে নিয়ে, না, একদম তোমার এটা শোনার দরকার নেই। ঠিক আছে? আমরা যারা তোমাকে ভালোবাসি তারা সবসময় তোমার পাশে আছি। আয়ুষের জন্য যেখান থেকে যতটা যার যা সম্ভব সে কিন্তু সেটা দিচ্ছে, প্রাণ ভরে মন খুলে সুন্দরভাবে একটা সুস্থ স্বাভাবিক কাজের জন্য দিচ্ছে। এখানে এমন অনেক ক্রিয়েটার আছে যারা নোংরামো করে, নোংরামো করতে লোককে উৎসাহিত করে, প্লাস তার সাথে সাথে নোংরামো করার জন্য তাদের কাছ থেকে আবার তার যে ভালোবাসার মানুষজন তাদের কাছ থেকে টাকা নেয়। বুঝেছো? ইনকাম তো করছে, ভিডিও করে করে ইনকাম তো করছে, ভালোই ইনকাম হচ্ছে, ভালোই ভিউজ হচ্ছে সেই নোংরামোতে। সেগুলো করার পরেও তার টাকা ফুরিয়ে যাচ্ছে, তার টাকা শেষ। কি করছে না, ওই ধনেপাতা বিছুটি পাতা এসব কী সব চিকিৎসা আছে জানি না বাবা, সেই চিকিৎসা করানোর জন্য এদিক ওদিক ছুটতে হচ্ছে। সেগুলো আমাদের দেখার দরকার নেই, তোমারও একদম দরকার নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সবার ভিডিও দেখি, কিন্তু তোমার কন্ট্রোভার্সি চ্যানেল দেখার কোনো দরকার নেই, দেখবেই না। তুমি যে জিনিসটা নিয়ে তোমার মাথা ঘামানোর প্রয়োজন নেই সেই জিনিসটা তুমি মাথা ঘামাবে না। কারোর কথার উপর নির্ভর করে তুমি কখনোই তোমার ডিসিশন চেঞ্জ করবে না। এটুকুনি তোমাকে, যারা আমরা ভালোবাসি, সব সময়ের জন্য তোমাকে বলেছি। তুমি এই সব মানে কি বলবো জঞ্জালের দিকে এখন তাকাবে না। তোমার একটাই লক্ষ্য, কিভাবে ঠিক পথে ঠিক চিকিৎসা করে তোমার ছেলেটার জীবনটা একদম সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা যায়। আমাদেরও সেটাই লক্ষ্য। আজকে একজন ভাইয়ের ভিডিও দেখলাম, মনটা না, আমি যখন দেখছি না আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বিশ্বাস করো, ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই করতাম, কিন্তু বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো, এত আওয়াজ, আমি কথা বলতে পারছি না, সেই জন্য আমি ভিডিও করতেও পারছি না। তো ভিডিওটা দেখে না আমার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আয়ুষকে কত মানুষ ভালোবাসে, তোমাকে কত মানুষ ভালোবাসে তুমি হয়তো নিজেও জানো না। সেই ছেলেটা সারাটা দিন সকাল থেকে রাত সন্ধে অবধি এক নাগাড়ে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে পথে পথে ঘুরে বেরিয়েছে আরিয়ানের জন্য কিছু পয়সা রোজগার করার জন্য, তার চিকিৎসার জন্য। আর এই চিকিৎসার টাকা তুমি নিচ্ছ বলে যারা ফালতু কথা বলছে তাদের কথায় কান দিও না, কারণ এরা না মর্ম বোঝে, না কোনোদিন মর্ম বুঝবে সন্তানের। বুঝেছো? তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে বলছি, একদম তুমি কান দেবে। তো ছেলেটি খুব মানে কি বলবো, মানে সে যখন মানে কারোর কাছে গিয়ে বলছে না, আমার চোখ দিয়ে জল পড়ছে। যে আয়ুষের ভালো নাম বোধহয় আরিয়ান, আমি আরিয়ান নামটা জানতাম না, আয়ুষই জানি। তো আয়ুষের জন্য যখন বলছে যে ওর জন্য কিছু সাহায্য করুন, ওর জন্য কিছু সাহায্য করুন, তো এই সাহায্য করুন কথা বলার আগে তাকে তো তার ব্যাখ্যাটা দিতে হচ্ছে। যে হঠাৎ করে কারোর কাছে গিয়ে একটা ডাব্বা নিয়ে তো বললেই মানুষ সাহায্য দেবে না, তাকে কিন্তু বলতে হচ্ছে যে সেই বাচ্চাটার কি হয়েছে, তার মা এইভাবে সবার কাছে পয়সা চেয়েছে, তাকে প্রমাণটাও দেখাতে হচ্ছে। কিন্তু নিঃসন্দেহে এটা হচ্ছে, আমাকে হয়েছে, বিশ্বাস করো আমাকে হয়েছে। আমি এরকম আমি যে জায়গায় যাদের সাথে মিশি তাদেরকে কিন্তু আমি যখন বলেছি যে এরকম একটা বাচ্চার এই ব্যাপার, তার মা সবার কাছে সাহায্য চেয়েছে, কে গো দিদি, ও বৌদি কে গো, আমাকে জিজ্ঞেস করেছে। আমাকে তখন ভিডিওটা খুলে, তোমার ওই ভিডিওটা খুলে আমাকে কিন্তু দেখাতে হয়েছে যে এই যে এ হচ্ছে সেই। কারণ প্রমাণটা তো দেখতে হবে। মানুষ 10টা টাকা দিতে গেলেও বলে কে কাকে দেব, কে বৃত্তান্ত, ভাই তুমি এই নাম করে মিথ্যা কথা বলে টাকা তুলছো। অনেক অপমানিতও কিন্তু হতে হয় এটা তুলতে গেলে। কিন্তু ছেলেটা কোনো দিকে তাকায়নি। আপনজন তার চ্যানেলের নাম, আমি সবাইকে রিকোয়েস্ট করব ছেলেটির পাশে দাঁড়াও। ছেলেটিকে সাহায্যের হাত আমরাই বাড়িয়ে দিতে পারি, তাই না? তার ছোট্ট মানে কি বলবো, সবে শুরু করেছে হয়তো চ্যানেলটা। আমি কিন্তু আগে কোনো দিন দেখিনি। হঠাৎ করে আজকে আমার কাছে আসে যে আরিয়ানের জন্য সাহায্য চাইছে। তারপর সে সারাদিন ঘুরে ঘুরে ওই টাকাটা ঢেলে আমাদের সামনে, ক্যামেরার সামনে প্রত্যেকটা টাকা গুনে 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 গুনে, খুচরো পয়সাগুলো পর্যন্ত গুনে 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 সে ওইখানে বসেই ফোনপে করে দিল অভিজিৎ বর্মনের নাম্বারে। ভাবো তো কতটা সৎ ছেলেটা, কতটা সৎ, তাই না?
কিন্তু কিছু মানুষ আছে, বললাম যে নোংরা নোংরা মানসিকতার মানুষ আছে কিছু পৃথিবীতে, তাদের দিকে তাকালে আমাদের চলবে না। তো তাকাবোই না। এই ভালো কাজের জন্য কোনো মানুষ যদি 1 টাকাও দেয়, তার সেটাও আমাদের কাছে অনেক মনে হবে এখন, তাই না? আর তার তো 12 লাখ 13 লাখ টাকা উঠেছে। যারা নোংরা কথা বলে তাদের 12 লাখ 13 লাখ টাকা উঠে যায়। কিন্তু তোমার কাছে 1 টাকার মূল্যও কিন্তু ওই 12 লাখ 13 লাখ টাকার সমান, বুঝেছো? ওই নোংরা মানসিকতার মানুষজনকে মানুষ ভালোবেসে টাকা দেয় না, ভালোবেসে টাকা দেয় না। ওদের কালো টাকাটা সাদা করার জন্য দেয়, যে যা বাবা এখানে কিছু টাকা পয়সা আছে, ওইখানে দান করে দে। কারণ এই ভিখারিকে দিলে ভিখারি নোংরা নোংরা কথা বলবে, আমরা এন্টারটেন হব। তোমার তো সেসব ব্যাপার নেই। তুমি সত্যিটা তুলে ধরেছো। তো আজ এত দিন ধরে আমরা দেখছি আয়ুষ অসুস্থ, আয়ুষের জন্য তুমি কি না করছো, কি চিকিৎসার ব্যবস্থা না করছো। আজকে এখানে, কালকে ওখানে, আজকে স্যালাইন দিতে হচ্ছে, আজকে রক্ত দিতে হচ্ছে, লেগেই আছে লেগেই আছে লেগেই আছে। বাড়ি গাড়ি সব বিক্রি করে দিতে চেয়েছো তুমি, কিন্তু মানুষ যখন তোমার পাশে এসে দাঁড়িয়েছে, সে বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড হোক, আর লন্ডন, আমেরিকা, জাপান হোক না কেন, মানুষ ভালোবেসে যে যা দেবে তুমি চোখ বন্ধ করে মন থেকে ভালোভাবে সেগুলোকে গ্রহণ করবে। সব সময় তোমার সাথে ভগবান আছে এটা মনে করবে, কারণ তুমি কোনো অন্যায় কাজ করোনি। অন্যায় করে যদি কেউ পয়সা নেয়, ভগবান তার শাস্তি তাকে দেবেই দেবে। আজ দিচ্ছে না, আজকে সে বিশাল, মানে সেই মানুষটা, আমি কোনো পার্টিকুলার কাউকে বলছি না, সেই মানুষটা বিশাল নিজেকে মনে করছে, কিন্তু যখন ভগবান মারবে না, মুখ থেকে আর আওয়াজ বেরোবে না। এটা হচ্ছে আসল ব্যাপার, বুঝেছো? আমরা কিচ্ছু না, আমরা কেউ কিছু না, আমরা নিমিত্ত মাত্র, ঠিক আছে? কিচ্ছু না। কিন্তু এই ভগবানের মারের কাছে যে মারটা পড়বে, সেই মার থেকে মানুষ উঠে দাঁড়াতে পারে না। তো তুমি যদি সৎ পথে থাকো, তোমার কিন্তু কোনো কষ্ট কোনো দিন হবে না। দেরিতে হবে, কিন্তু হবেই হবে। এটা আমি অন্তত মনে করি, জানো তো, হবে, নিশ্চয়ই হবে। তুমি একভাবে, এক মন নিয়ে, এক নিয়ে, চিন্তা নিয়ে তুমি সৎভাবে দেখো, সেটার ওপর ফোকাস করে থাকো, দেখবে ঠিক তোমার জায়গাটা একটা সময় হবেই। আয়ুষ আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেই আসবে। এত মানুষ আয়ুষকে ভালোবাসে, 10টা 5টা লোক বাজে বাজে কথা বলবে, বাজে বাজে ভিডিও করবে, তোমার কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু যায় আসবে না। তুমি তোমার সমস্ত কিছু দিয়ে দিয়েছো, তোমার আত্মীয়র দিয়েছো, তোমার যা যা টাকা পয়সা পাঠানোর জায়গা দিয়েছো, মানুষ সেখানে মানে নিঃস্বার্থভাবে দেবে তোমাকে, ঠিক আছে? চলো, এটুকুনি বলার ছিল। আর আপনজন ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এইভাবে মানে দৃষ্টান্তমূলকভাবে তুমি আজকে আয়ুষের পাশে দাঁড়িয়েছো, তার জন্য তোমাকে আমরা বড় হয়েও নমস্কার জানালাম। তো আমি তোমাদেরকে বলবো, প্রত্যেককে বলবো যে আপনজনের পাশে থাকো, প্রিয়ার পাশে থাকো, আয়ুষের পাশে থাকো। কারণ সত্যি এদের পাশে থাকলে না, নিজেদেরকেও মনে হবে যে একটা ভালো কিছুর সাথে নিজেকে জড়িয়েছো। সারা দিন আমরা অনেক কিছু বাজে কাজ দেখি, বাজে কাজ শুনি, কিছু সময় আমরা নিজেরাও অনেক সময় বাজে কথা বলি। কিছু ভালো কাজও তো করতে হয় তার সাথে সাথে, তাই না? আজকে আমাদের আয়ুষ যে রোগটা, যে যন্ত্রণাটা নিয়ে বড় হচ্ছে, যদি আমরা একটু একটু করে সাহায্য করি, তাহলে হয়তো আয়ুষের এই রোগটা, এই যন্ত্রণাটা থাকবে না, তাই না? আমাদের একটুখানি সামান্য কেটে গেলে, ব্যথা হলে আমরা কত কষ্ট পাই। আর ছেলেটা দেখো, কি এইটুকু বয়স থেকে কন্টিনিউ ছুঁচ 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 ফুটিয়েই যাচ্ছে। তার প্রত্যেকটা মাসে তাকে রক্ত দিতে হচ্ছে, তার রক্তগুলোকে মানে শোধন করে নতুন রক্ত দিতে হচ্ছে। তো সেইগুলো কতটা কষ্টের, তাই না? নিজেকে দিয়ে বিচার করো, তাহলেই দেখবে অন্যের পাশে দাঁড়ানোটা খুব কঠিন একটা হবে না। যার যতটুকু সামর্থ্য, 10 টাকা 5 টাকা, যার যেটুকু সামর্থ্য, সেটুকুনি দিয়ে পিয়ার পাশে দাঁড়াও, প্লিজ পিয়ার পাশে দাঁড়াও। আর ছোট্ট ভাই, এই আপনজনের পাশেও একটু তোমরা থেকো, প্রত্যেকে একটু তার চ্যানেলটাকে সাপোর্ট করো। আমরা সবাই তোমার পাশে আছি, পিয়ার পাশে যেমন আছি, আজকে থেকে আপনজনের পাশেও আছি। তোমার নাম জানি না ভাই, কিন্তু তোমাকে ভাই বলেই বললাম। তো তুমি আমাকে আন্টি, দিদা, ঠাকুমা যা খুশি বলতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু মানুষ হিসাবে মানুষের পাশে থাকাটা কিন্তু অনেক বড় ব্যাপার, আর তুমি সেটা করে দেখিয়েছো। আমি অবশ্যই তোমার পাশে থাকবো।